স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। তাহলে এবার যদি বলি সে ঘুমাচ্ছে, এক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is sleeping. হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এবার যদি এই ওয়ার্ডের সামনে আমরা এ লাগিয়ে দেই, বলি অ্যাসলিপ, সেক্ষেত্রে তার বাংলা হবে ঘুমন্ত বা ঘুমিয়ে থাকা। ঘুমন্ত বা ঘুমিয়ে থাকা। তাহলে এবার যদি বলি সে ঘুমিয়ে আছে, আমরা ইংরেজিতে বলবো He is asleep. হি ইজ আসলিপ, সে ঘুমিয়ে আছে। বা যদি বলি সে এখনো ঘুমিয়ে আছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is still asleep. হি ইজ স্টিল অ্যাসলিপ, সে এখনো ঘুমিয়ে আছে। পরের ওয়ার্ডটি হলো ওয়েক। ওয়েক মানে হচ্ছে জাগা। তাহলে এবার যদি বলি আমি সকাল 7টায় জাগি, অর্থাৎ সকাল 7টায় আমার ঘুম ভাঙে, তাহলে আমরা ইংরেজিতে বলবো I wake up at 7 a.m. আই ওয়েক আপ অ্যাট 7 AM। আবার এই ওয়েক মানেই হলো জাগানো, কাউকে জাগানো। তাহলে এবার যদি বলি তাকে জাগাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Wake him up. ওয়েক হিম আপ, তাকে জাগাও। এবার এই ওয়ার্ডটির সামনে যদি আমরা এ বসিয়ে দেই, অর্থাৎ যদি বলি অ্যাওয়েক, অ্যাওয়েক, সেক্ষেত্রে এর বাংলা হবে জেগে থাকা বা জাগ্রত। জেগে থাকা বা জাগ্রত। তাহলে এবার যদি বলি সে জেগে আছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is awake. হি ইজ অ্যাওয়েক। এবার যদি বলি আমি এখনো জেগে আছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I am still awake. আই এম স্টিল অ্যাওয়েক, আমি এখনো জেগে আছি। এরপরের ওয়ার্ডটি হলো ড্রাই। ড্রাইয়ের প্রথম বাংলা অর্থ হলো শুকনো। শুকনো। তাহলে এবার যদি বলি তোয়ালিটি শুকনো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো The towel is dry. দ্য টাওয়েল ইজ ড্রাই, তোয়ালিটি শুকনো। এবার যদি বলি অনেক শুকনো পাতা রাস্তায় পড়ে আছে, আমরা ইংরেজিতে বলবো There are many dry leaves on the road. দেয়ার আর মেনি ড্রাই লিভস অন দ্য রোড। আবার ড্রাই মানে হলো শুকানো। শুকানো, কোনো কিছুকে শুকানো। যেমন যদি বলি তোমার শরীর শুকিয়ে নাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Dry off yourself. ড্রাই অফ ইয়োর সেলফ। বা যদি বলি তোমার কাপড়গুলি রোদ্রে শুকাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Dry your clothes in the sun. ড্রাই ইউর ক্লোথস ইন দ্য সান, তোমার কাপড়গুলি রোদ্রে শুকাও। এবার যদি বলি লিফ, এর প্রথম বাংলা মানে হলো বাস করা। বাস করা। যেমন যদি বলি আমি গ্রামে বাস করি, I live in a village. আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে বাস করি। আবার এবার যদি এই লিভের সঙ্গে অন বসিয়ে বলি লিভ অন, সেক্ষেত্রে এর বাংলা মানে হবে কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা। কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা। যেমন আমরা খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকি। বা যদি বলি আমরা খাবার খেয়ে বেঁচে থাকি, আমরা ইংরেজিতে বলবো We live on food. উই লিভ অন ফুড, আমরা খাবার খেয়ে বেঁচে থাকি। এবার লিভ এর সামনে যদি এ বসিয়ে বলি অ্যালাইভ, সেক্ষেত্রে এর বাংলা মানে হবে জীবিত। জীবিত। তাহলে এবার যদি বলি মাছটি জীবিত, The fish is alive. দ্য ফিশ ইজ অ্যালাইভ,